সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। সবাইকে স্বাগতম জানিয়ে আমি সুব্রত চন্দ্র জায়গা, জুনিয়র ইন্সট্রাক্টর অটোমোবাইল, নাটোর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, নাটোর। শিখুন ইগনিশন সিস্টেম বলতে পারি। ইগনিশন সিস্টেম কি? ইগনিশন সিস্টেম পেট্রোল ফুয়েল সিস্টেমে যে সকল যন্ত্রাংশ বা যে মাধ্যমে স্পার্ক প্লাগে স্পার্ক ঘটানো হয় বা স্পার্ক ঘটানোর ফলে ইঞ্জিনকে চালু করা বা চলতে সহযোগিতা করে থাকে, সেই সিস্টেমকে ইগনিশন সিস্টেম বলে। ইগনিশন সিস্টেমের বিভিন্ন অংশগুলো নাম। ইগনিশন সিস্টেমের মধ্যে ব্যাটারি, ইগনিশন কয়েল, ইগনিশন সুইচ, হাই টেনশন লিড, ডিস্ট্রিবিউটর এবং রোটর, সেগমেন্ট পয়েন্ট, স্পার্ক প্লাগ। ইগনিশন সিস্টেম কিভাবে ঘটে থাকে? ব্যাটারি হইতে 12 ভোল্ট সরবরাহ করা হয় এবং ইগনিশন সুইচের মাধ্যমে সেটা ইগনিশন কয়েলকে সরবরাহ করে থাকে। ইগনিশন কয়েলের মধ্যে দুই ধরনের তার পেঁচানো থাকে। একটা হচ্ছে প্রাইমারি কয়েল এবং দ্বিতীয়টা সেকেন্ডারি কয়েল। প্রাইমারি কয়েল সাধারণত মোটা হয়ে থাকে এবং সেকেন্ডারি কয়েল চিকন হয়ে থাকে বা সরু হয়ে থাকে। ইগনিশন কয়েল যখন সিবি পয়েন্ট খোলা অবস্থায়, তখন সেকেন্ডারি কয়েলে হাই ভোল্টেজ উৎপন্ন করতে সাহায্য করে। তো এই যে হাই টেনশন লিডের মাধ্যমে ডিস্ট্রিবিউটর রোটরে বিদ্যুৎ সরবরাহ করে থাকে। এই ডিস্ট্রিবিউটর রোটর বিভিন্ন সিগমেন্ট পয়েন্টের সাথে মিলিত হওয়ার ফলে ওই সিগমেন্ট পয়েন্টে হাই টেনশন লিডের মাধ্যমে হাই টেনশন লিড ইঞ্জিনের যে সিলিন্ডারে যে স্পার্ক প্লাগে সংযুক্ত থাকে, ওই সিলিন্ডারে কম্প্রেশন স্ট্রোকের শেষ পর্যায়ে ইগনিশন স্পার্ক ঘটে থাকে। এই স্পার্ক ঘটার ফলে ওই কম্প্রেসকৃত এয়ার এবং ফুয়েল মিক্সারকে প্রজ্বলন ঘটতে সাহায্য করে। এই প্রজ্বলন ঘটার ফলে ইঞ্জিন চালু হয় এবং চলতে থাকে। ইগনিশন সিস্টেমের বিভিন্ন অংশগুলোর নাম: ব্যাটারি, ইগনিশন কয়েল, ডিস্ট্রিবিউটর এবং স্পার্ক প্লাগ। দলীয় কাজের চিত্র দেখে বিভিন্ন অংশ চিহ্নিত করা। প্রথমত আমাদের এ জায়গাতে ব্যাটারি থেকে ইগনিশন সুইচে এবং ইগনিশন সুইচ থেকে ইগনিশন কয়েলের প্রাইমারি পোলে সংযুক্ত থাকে এবং সেকেন্ডারি কয়েল হয়ে ডিস্ট্রিবিউটর মাঝখানে সেগমেন্ট পয়েন্টে সংযুক্ত হয় এবং এই হাই টেনশন লিডের মাধ্যমে ডিস্ট্রিবিউটর রোটর ঘুরিয়ে বিভিন্ন সময় সিবি পয়েন্ট যেটা কন্টাক্ট ব্রেকার, একবার সংযুক্ত একবার বিচ্ছিন্ন করে থাকে। যখন সিবি পয়েন্ট বিচ্ছিন্ন বা বিযুক্ত হয়ে যায়, তখন ওই হাই ভোল্টেজকে ইগনিশন কয়েলের মাধ্যমে ডিস্ট্রিবিউটরে রোটরের সাহায্যে ডিস্ট্রিবিউটর ক্যাপের যে সিগমেন্ট পয়েন্টে সংযুক্ত হয়, ওই সিগমেন্ট পয়েন্ট হইতে স্পার্ক প্লাগে যে সিলিন্ডারে সংযুক্ত থাকে, ওই সিলিন্ডারে এয়ার ফুয়েল মিক্সারকে প্রজ্বলন ঘটানোর জন্য
স্পার্ক প্লাগের মাধ্যমে স্পার্ক ঘটে থাকে। ইগনিশন সিস্টেম কি? যে সিস্টেমের মাধ্যমে পেট্রোল ফুয়েল সিস্টেম বা গ্যাসোলিন ফুয়েল সিস্টেমকে সিলিন্ডারের ভিতরে কম্প্রেস করার পর কম্প্রেশন স্ট্রোকের শেষ পর্যায়ে এই এয়ার ফুয়েল মিক্সচারকে প্রজ্বলন ঘটাতে সাহায্য করে, সেটাই ইগনিশন সিস্টেম। ইগনিশন সিস্টেমের বিভিন্ন অংশের নাম। ইগনিশন সিস্টেমের বিভিন্ন অংশের নাম হলো ব্যাটারি, ইগনিশন সুইচ, ইগনিশন কয়েল, ডিস্ট্রিবিউটার এবং স্পার্ক প্লাগ। ইগনিশন সিস্টেমের বিভিন্ন অংশের কাজ। ব্যাটারি হইতে আমরা সাধারণত 12 ভোল্ট বিদ্যুৎ সরবরাহ করে থাকি এবং ইগনিশন সুইচের মাধ্যমে ইগনিশন কয়েলে ওই বিদ্যুৎ সেকেন্ডারি কয়েলের মাধ্যমে হাই ভোল্টেজ উৎপন্ন করিয়া ডিস্ট্রিবিউটারের মাধ্যমে বিভিন্ন সিলিন্ডারে ডিস্ট্রিবিউশন করিয়া থাকে। ওই হাই ভোল্টেজ বিদ্যুৎকে স্পার্ক প্লাগের মাধ্যমে সিলিন্ডারের ভিতরে স্পার্ক ঘটে থাকে। ইগনিশন সিস্টেমের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করতে হবে। এটা বাড়ির কাজ তোমাদের, এবং বাড়িতে কাজ করার পর এটা নিজ নিজ প্রতিষ্ঠানের স্যারকে দেখালে স্যার সেটা মূল্যায়ন করবে। আজকের ক্লাস এখানেই শেষ হলো এবং সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আজকে ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবেন।